তুমি যখন গুনাহ করো, এই গুনাহের দ্বারা তোমার অন্তরের মধ্যে এমন কিছু অবস্থান তৈরি হয়ে যায়। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সরওয়ারে দু আলম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, যখন নাকি কোনো মানুষ একটা গুনাহ করে ফেলে, একটা গুনাহ যখন সাদের হয়ে যায়, চাই যে কোনো অঙ্গের গুনাহ হোক না কেন, ইযা আযনাবাল আবদু, যখন একটা গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগটা যখন পড়ে যায়, সুকিলা কলবুহু, ওই বান্দা যখন এই গুনার পরে আবার তওবা করে নেয়, আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, সুকিলা কলবুহু, আল্লাহ পাক রব্বুল কারীম ওই বান্দার অন্তর থেকে এই দাগটা মোচন করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ওয়া ইন জাদাত, আর যদি সে গুনাহ করে কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করে না, আবার গুনাহ করতেছে, আবার গুনাহ করতেছে, আবার গুনাহ করতেছে, বান্দা কোনো তওবা করে না, এমনভাবে একের পর এক গুনাহ করতেই আছে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ, যখন নাকি একের পর এক গুনাহ করতে থাকে আর তার অন্তরের মধ্যে গুনাহের দাগ পড়তে 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 ফাযালিকুমুর রন, এক পর্যায়ে এমন হয়ে যায় বান্দার অন্তরটা ঝড়ে ঝংকার হয়ে যায়। দুনিয়ার মুসলমান যুবক ও বৃদ্ধ বাবারাম, মানুষ আমরা তো এমন গুনাহ করি, একের পর এক গুনাহ করি, আবার গুনাহ হয়, আবার গুনাহ করি, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, জবানের গুনাহ, শুধু গুনাহ করতেই থাকি। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর হুকুম না মানার গুনাহ, আল্লাহর হুকুমের অবাধ্যতার গুনাহ, এমনভাবে আমাদের গুনাহ দিন দিন করতেই থাকি। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে ডাক দিয়া বলতেছেন, তার অন্তরটা এমন হয়ে যায়, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মুসলমান ভাইরা আমার, অন্তর গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়। গুনাহ দ্বারা যখন অন্তরটা ভরপুর হয়ে যায়, তার অবস্থা এমন হয়ে যায়, জবান দিয়া কি বলে, হাত দিয়া কি করে, পা দিয়া কি করে, কার বিরুদ্ধে বলে, কার পক্ষে বলে, কোনো তারতম্য থাকে না। কথা কোন ঠিক না ঠিক? কখনো ইমামের বিরুদ্ধে বলে, কখনো মুসল্লিদের বিরুদ্ধে বলে যায়, আবার কখনো নাস্তিকদের সাথে হয়ে যায়, আবার কখনো কোরআনের বিরুদ্ধে হয়ে যায়, আবার কখনো তার কাজকর্ম এমন হয়ে যায় যে কাজকর্মের দ্বারা ইসলাম থেকে সে খারেজ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের জবান, আমাদের অন্তর, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন হয়ে যায় না? যখন নাকি অন্তরের মধ্যে একটা গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আমরা তওবা করে নেব। বলেন ইনশাআল্লাহ। যত যেই গুনাহই হোক না কেন, ছোট হোক অথবা বড় হোক, প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, যেই কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করব কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো ওই ব্যক্তি, সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কামেল মুসলমান ওই বান্দা বান্দি, যেই বান্দা বান্দির হাত এবং জবান দ্বারা অন্যান্য মুসলমান নিরাপদে থাকতে পারে। কথা কোন ঠিক না ঠিক? আমরা কি এমন? আমরা এমন হতে পারি না। আমাদের অবস্থা হলো, আমরা আমাদের কথায়, আমাদের আচার ব্যবহারে, হাত দ্বারা এমন কাজকর্ম হয়ে যায় যেগুলোর দ্বারা অন্য মানুষ প্রতিনিয়ত কষ্ট পেতে থাকে। কথা কোন ঠিক না ঠিক?
সবচেয়ে বেশি যেই অঙ্গ দিয়ে মানুষ কষ্ট পায় সেই অঙ্গের নাম হলো জিহ্বা। কথা কোন ঠিক না ঠিক? এই জিহ্বা দিয়ে এমন এমন কথা আমার বের হয়ে যায়, মুসলমান যুবক, এই জিহ্বার যে কত দাম, এই জিহ্বা দিয়ে একটা শব্দ আমি বের করলাম, এক কালিমার কারণে, একটা শব্দের কারণে আমার স্ত্রী আলহামদুলিল্লাহ কবুল বলার কারণে হারাম স্ত্রীটা হালাল হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এবং লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালিমা জবান দিয়ে উচ্চারণ করলাম, এই এক কালিমা জবান দিয়ে উচ্চারণ করার কারণে একজন বেঈমান মুসলমান হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই জবান দিয়া আমি আল্লাহর পয়গম্বরের সুন্নতের একটা মুখালাফাত করলাম, বিরোধী একটা কাজ করলাম, আল্লাহর পয়গম্বরের সুন্নতের বিরোধিতা করলাম, আল্লাহর পয়গম্বর সম্পর্কে আমি একটা কটু কথা বললাম, আল্লাহর নবীর সুন্নতের ব্যাপারে একটা কটু কথা বললাম, আল্লাহ এই একটা কালিমার কারণে ইসলাম থেকে খারেজ হয়ে যায়। তাইলে জবানের দাম আছে না নাই? এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে খেয়াল করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিহ্বাকে মাঝে মাঝে ধরে টান দিয়ে বের করে রাখতেন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করত, আবু বকর কি হয়েছে তোমার, জিহ্বা টান দিয়ে এমন করতেছো কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, এই জিহ্বার কারণে না জানি আমি জাহান্নামে চলে যাব। মুসলমান ভাইরা আমার, আজকে তো আমার আপনার জিহ্বা এমন লেগাম ছাড়া চলে। চায়ের দোকানে বসে বসে, যখন নাকি আমি চায়ের দোকানে বসলাম, এলাকার সব মানুষ খারাপ, শুধু আমি একাই ভালো। কথা কোন ঠিক না ঠিক? এমন এমন কথা আমি বললাম, এটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? একজন হুজুরের পক্ষেও আমি বিপক্ষে শুরু করলাম, টিভি দেখতেছি আর বিপক্ষে বিরোধিতা করতেছি, এমন হয় কি হয় না? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমি আমার জবানকে কন্ট্রোল করা লাগবে। কথা কোন ঠিক না ঠিক? এই জবান দিয়া কথা বলে বলে যারা নাকি হকের উচ্চারণ করত, এই জবানগুলো কিছু কিছু মানুষ এই জবানের উপরে কালিমা রোপণ করে তালা আটকায় দিতে চাইছো। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, হকের পক্ষে আপনি যদি একটা সোচ্চার ভূমিকা পালন করেন, এই সোচ্চার ভূমিকাটা কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য প্রত্যেকটা মুসলমান এমন হওয়া উচিত, আমার সামনে ইসলাম ও মুসলমানের বিপক্ষে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে, আলেমদের বিপক্ষে, আল্লাহর পয়গম্বরের সুন্নতের বিপক্ষে যে সমস্ত লোক যারা কথা বলবে, যেই জায়গায় হোক না কেন, একজন মানুষ তার জবান দিয়ে আল্লাহর পয়গম্বরের সুন্নতের বিরোধিতা করে, আপনি এমন হওয়া লাগবে, আপনি আপনার জবান দিয়া ওই বান্দার প্রতিবাদী কণ্ঠ ওই জায়গার মধ্যে আপনার উচ্চারণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? যে যে অবস্থায় থাকুক না কেন যুবক, আল্লাহর পয়গম্বরের যদি বিরোধিতা হয়, আল্লাহর পয়গম্বরের সুন্নতের যদি বিরোধিতা হয়, একজন মুসলমান ওই জায়গার মধ্যে বসে থাকতে পারে না। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আমরা তো এটা করি না, আমরা সায় দিয়ে দিয়ে যাই। ঠিক না ঠিক? আমরা শুধু সায় দিয়ে দেখ, সবাই এমন করে, করতে থাকুক, চায়ের দোকানে এমনই তো করো, এমন করি না আমরা? আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম ডাক দিয়া বলেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ও দুনিয়ার মানুষ, তোমার সামনে যখন নাকি একটা ফাহেশা কাজ হয়ে যায়, ইসলাম ও মুসলমানের মুনকার একটা কাজ হয়ে যায়, নিষিদ্ধ একটা কাজ হয়ে যায়, প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য হলো মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যেই ব্যক্তির সামনে নাকি একটা অনইসলামিক কাজ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দার উপর, ওই মুসলমানের উপর
আমার ওই উম্মতের উপর আমার পক্ষ থেকে কর্তব্য, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ওই বান্দা হাত দিয়া তাকে বাধা প্রদান করবে। কি দিয়া? হাত দিয়া। মুসলমান ভাইরা আমার, আজকে দেখেন এই হকের পক্ষে আমি আর আপনি না থাকার কারণে এমন হয়ে গেছে, যে জায়গার মধ্যে যারা হকের কণ্ঠগুলো উচ্চারণ হয় ওই জায়গার মধ্যে হাত দিয়া মাইক টেনে টেনে নিয়ে যাইতো। কথা কোন ঠিক না বেঠি? আমি তো বাধা দেই নাই, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, আপনার সামনে যদি কোনো একটা অনইসলামিক কার্যকলাপ হয়ে যায় আর আপনি হাত দিয়া বাধা দিতে পারেন না, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন দ্বিতীয় নম্বর স্টেপ হলো আপনি হাত দিয়া বাধা দিতে পারেন নাই। ও যুবক, ও বৃদ্ধ বাবা, আপনার দ্বিতীয় নম্বর স্টেপ হলো আপনি আপনার জবান উচ্চারণ করে হকের পক্ষে আপনার থাকা লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? থাকতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে, মুসলমান ও জাতির বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা যুবক এমন দাঁড়িয়ে যেতে হবে ওই ব্যক্তির বিরুদ্ধে। তাকে প্রতিহত করার জন্য, চাই প্রকাশ্যে হোক, চাই গোপনে হোক, একা হোক, চাই সবার সামনে হোক, প্রত্যেকটা যুবক দাঁড়িয়ে যেতে হবে, জবান উচ্চারণ করে বলতে হবে ইসলামের পক্ষে কেউ যদি কালিমা রোপণ করে তার জমিন বাংলার জমিনে তার জায়গা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম সরওয়ারে দু আলমের মাধ্যমে জানিয়ে দেয়, পয়গম্বর আপনি বলেন 2 নম্বর স্টেপ, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। দ্বিতীয় নম্বর হলো তুমি তোমার জবান দিয়ে তুমি বারণ করবা। না বান্দা, তোমার ইমান এই পর্যায়ে যায় নাই, যেই পর্যায়ে গেলে তোমার ইমানের পাওয়ারের কারণে তুমি তোমার হাত দিয়ে বাধা দিতে পারো, এই পর্যায়ে ইমান যায় নাই। আল্লাহর পয়গম্বর বলেন জবান দিয়া দাও। না না, আমার জবান দিয়া বলার ক্ষমতাও নাই। আল্লাহর পয়গম্বর বলেন শেষ অবস্থা হলো একেবারে ইমানের লো কোয়ালিটির অবস্থা হলো। আল্লাহর পয়গম্বর বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম ডাক দিয়ে বলে, সামনের বাংলাদেশ যেন এমন হয় ইসলামের বিপক্ষে যে সমস্ত কথাবার্তা হবে ওই সমস্ত লোকদের বিরুদ্ধে আমরা সবাই সবসময় সোচ্চার থাকব। কথা বলেন ঠিক না বেঠিক? এমন হতে হবে যাতে করে ইসলামের বিপক্ষে কেউ কথা বলতে গেলে 80 বার চিন্তা করা লাগে যে এটা মুসলমান, এটা বাংলাদেশ। কথা কোন ঠিক না বেঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা অনেককে দেখেছি সামনে এমন হবে এই বাংলাদেশ চলবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। কথা কোন ঠিক না বেঠিক? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না ঠিক? স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কেন্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, শান্তির লাগি কেন্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের বিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ,
দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমরা আর এমন দেখতে চাই না। কথা কোন ঠিক না বেঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা তো এমন কথাও শুনেছি যে হুজুররা উলামায়ে কেরাম নাকি ধর্ম ব্যবসা করে। আমরা দেখেছি ভোটের আগে দিয়ে যখন নির্বাচন শুরু হয় তখন কারা এমন পোশাকধারী হয়ে মানুষের সামনে আসে। কথা কোন ঠিক না বে ঠিক? এমন আমরা আর দেখতে চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?